কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনকে মোহাব্বত করার জন্য, কোরআনকে হৃদয়ের মালা গাঁথার জন্য সবার কপালে জুটবে না, সবাই কোরআনের সোহবতে আসতে পারবে না, সবাই কোরআন সহ্য করতে পারবে না, সবাই কোরআনের বাণীগুলি মেনে নিতে পারবে না। এবার বিবেক খাটায় বলুন তো দেখি, এই কোরআন যদি সবাই শুনতো, সবাই যদি মানতো, তাহলে এই দেশে এত অন্যায় অবিচার জেনাবে বিচার থাকতো নাকি? বন্ধুগণ আমার, এই হায়াতের জিন্দেগির অনেক দাম, মরলে পরে বোঝা যাবে। আপনার হায়াতের জিন্দেগির 1 সেকেন্ড দাম আছে না নাই? 1 মিনিটের দাম আছে না নাই? 1টা ঘন্টার দাম আছে না নাই? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুমিনের জন্য হায়াতের জিন্দেগির দাম আছে। বলে হুজুর কেমন দাম? একটা হাদিস বলি আপনাদের সামনে। নবীজির কাছে একজন সাহাবী এসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আপনাকে এমন একটা আশ্চর্য ঘটনা শোনাবো যা আমার জীবনেও কোনোদিন ঘটে নাই, আপনিও কোনোদিন শোনেন নাই। সুবহানাল্লাহ। কি ঘটনা? সকলে কোন? নরমাল ঘটনা না আশ্চর্য? নবীজি বলতেছেন, ও সাহাবী, কি এমন আশ্চর্য ঘটনা? কয় হুজুর, গত রাত্রে আমি সফর করতেছিলাম, সফর করতে করতে সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছি। হঠাৎ করে যখন রাত হয়ে গেছে, এখন তো আমার বিশ্রামের প্রয়োজন। আমি বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু টাঙালাম। তাঁবুর ভিতরে যখন আমি প্রবেশ করলাম, যখন আমি বালিশে মাথা লাগালাম, হঠাৎ করে দেখি কে যেন মাটির ভিতর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ঘটনাটা আশ্চর্য না? এখন আমি ফরিদউদ্দিন যদি এখানে নাই, কিন্তু আমার কণ্ঠে যদি আপনি যেখানে বসে আছেন ওখান থেকে যদি মাটির থেকে কোরআন তেলাওয়াত শুনেন, তা আশ্চর্য ব্যাপার না? কয় হুজুর, আমি মনে করলাম কোন জিনে মনে হয় তেলাওয়াত করে, এই জন্য আমি তাঁবুর থেকে বাইরে হইয়া চতুর্দিক দিকে ঘুরে ঘুরে তল্লাশি করলাম, কিন্তু না হুজুর, কোন ফেরেশতাও তেলাওয়াত করে না, কোন জিনও তেলাওয়াত করে না। আবার যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, দেখি বালিশের মধ্যে কান লাগায়া কে যেন এই মাটির মধ্য থেকে সুন্দর সুললিত কণ্ঠে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি একটু বিস্ময়কর হয়ে গেলেন আর বললেন, ও সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত শুনলা, কোরআনুল কারীমের কোন জায়গা থেকে তেলাওয়াত করছে এটা তুমি কি জানো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা মুলক থেকে আল্লাহর বান্দা কে যেন মাটির ভিতর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কোন সূরা? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খারাপ লাগে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
হুজুর আমি কিছুক্ষণ সময় এই কোরআনুল কারীমের সূরা মূলটা তেলাওয়াত শুনলাম, সারা রাত্র ঘুরে 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 পুরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। কয় সাহাবী এই ঘটনাটা শোনার পরে তুমি কি বলছিলা? কয় হুজুর আমার মুখ থেকে অনায়াসে বাইর হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবী তুমি এই ঘটনাটা কোন জায়গায় দেখেছো? সাহাবী বললেন অমুক জায়গায়, অমুক অমুক জায়গায়, এরকম একটা বর্ণনা দিলেন। নবীজি বললেন, ও সাহাবী তুমি জানো না যেই জায়গাটার তুমি বর্ণনা দিলা ওই জায়গায় কোনো জিনে কোরআন তেলাওয়াত করে নাই, কোনো ফেরেশতা তেলাওয়াত করে নাই, ওই জায়গায় আমার একজন সাহাবীর কবর। কিছু না এগুলা বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর বলেন কি? আমি তো তাঁবুর ভিতরে কোনো কবর দেখলাম না, ওখানে তো কবরের কোনো চিহ্ন নাই, আপনি বলতেছেন কবর। কয় আমি নবী, তুমি নবী না। নবীরা যা দেখতে পায়, যা শুনতে পায়, পৃথিবীর কেউ সেটা শুনেও না, দেখেও না। কথা ঠিক কিনা? এখন ফাঁক দিয়ে একটা কথা বলি। অনেকে বলে নবীজি গায়েব জানে, আবার অনেকে কয় গায়েব জানে না। এই একটা সমস্যা, জাতীয় সমস্যা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আরেকটা সমস্যা আছে, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? কিলা কিলি কইরা কয়েকজনে চোখ হারাইলো, কয়েকজনে কান ছিঁড়া বললো। কথা হয় না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, নবীজির নূরের তৈরি না মাটির তৈরি গায়েব জানে না না জানে, এটা কি জানা ফরজ? নবীর কত আদর্শ আমরা প্রতিদিন ভঙ্গ করতেছি, ওদিকে কোনো খবর নেই। আল্লাহর কত ফরজ বিধান আমরা লঙ্ঘন করছি, ওখানে কোনো আর আফসোসও লাগে না। কিন্তু আমি পেপারে দেখলাম, পত্রিকায় দেখি, এবং রাস্তাঘাটে চলতে যা দেখি, নূরের তৈরি মাটির তৈরি লইয়া কিলাকিলি করে কয়েকজন আহত, কয়েকজন নিহত। বন্ধুগণ, হ্যাঁ নবীজি গায়েব জানেন না। এখন যারা নবীকে অতি ভক্ত করেন, নবীর যারা আসে গেছেন, তারা কিন্তু মনটা খারাপ করে ফেললেন। আমি বলবো নবীজি গায়েব জানেন না, কিন্তু আবার নবীজি তামাম মাখলুক থেকেও শ্রেষ্ঠ গায়েব জানেন। সেই গায়েবগুলি কোনগুলি? ওয়াল্লাহি আ'লাম ওয়া রাসূলিহি বিমুরাদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যেই কথোপকথন হয়, পৃথিবীর কেউ সেটা জানে না। আল্লাহ যতটুকু জানায় না ততটুকুই নবীজি জানে। সুবহানাল্লাহ। কেন আর কিলাকিলি করবেন? কে করবেন? একটু হাত তুলেন তো। ওই যে যোগের মাথা, ওই যে দেখেন, দেখেন কারবারটা। কিলাকিলি বলে করবো কালকে? এটা মহাব্বতের ভুল, আপনাকে খাটো করি নেই, একটু টেস্টিং করা দরকার আছে না? আপনারা কি আমার এখানে আছেন? দেল আর মন, দেহ আর মনটা এখানে আছে না আরেক জায়গায় আছে? এটা একটু টেস্ট করতে হবে। তাহলে নবীজি গায়েব জানেন না। আল্লাহ তাআলা যতটুকু নবীকে জানায় দেন ততটুকু আবার গায়েব থাকে না, অতটুকুই আল্লাহ নবীর জন্য ওহী হয়ে যায়। কথা কয় না? নবীজি বললেন, সাহাবী ওখানে আমার একজন সাহাবীর কবর, মনে আছে? কয় হুজুর বলেন কি? কয় হ্যাঁ, ওই সাহাবীর সম্পর্কে তোমাকে একটু বর্ণনা দিয়ে দেই। ওই সাহাবী ছিল কোরআন প্রেমিক সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কয় সাহাবী কোরআনকে এত ভালোবাসতো, কোরআনকে এত মুহাব্বত করত, কোরআন দিয়া জীবন পরিচালনা করত। ফজরের নামাজ যখন সবাই পড়ে তাদের জমিনে ছড়ায় পড়তো, সাহাবী মসজিদ থেকে বাইরে হইতো না, সবাই মসজিদ থেকে চলে যেত, আর সাহাবী বসে 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 আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত। আবার যখন এশার নামাজের সময় সকলেই জামাতে নামাজ আদায় করত,
নামাজ আদায় করে যখন সবাই মসজিদ থেকে চলে যেত, সাহাবী একা একা বসে বসে অর্ধ রাত পর্যন্ত এই সূরা মূল তেলাওয়াত করত আর চোখের পানি ফেলতো, কোরআনুল কারীম বুকে নিয়ে বলতো, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, তোমার কোরআন আমার এত ভালো লাগে, তোমার কোরআন আমি এত পছন্দ করি, তোমার কোরআনকে আমি এত ভালোবাসি। হায় আল্লাহ তাআলা, হয়তোবা আমি এই পৃথিবীতে এক সময় থাকবো না, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন তোমার কোরআনটা আমি তেলাওয়াত করতে পারি। হায় আল্লাহ, তুমি আমাকে বঞ্চিত করিও না রব্বুল আলামিন। এই কোরআন নিয়ে যেন আমি কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াতে পারি। ও সাহাবী, তুমি জানো না আল্লাহ পাক আমার এই সাহাবীর দোয়া এত মঞ্জুর করেছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত ওই সাহাবী কবরের ভিতর থেকে কোরআনুল কারীম সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেই থাকবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, তুমি যখন এই ঘটনা দেখেছ তখন তুমি কি বলতেছিলাম? বলতেছে, হুজুর, আমার মুখ থেকে সুবহানাল্লাহ বাড়ি হয়ে গেছে। আপনারাও বলেন সুবহানাল্লাহ। কয়, সাহাবী, তখন তো তুমি আমাকে আশ্চর্য ঘটনা শোনালা, এবার আমি তোমাকে আশ্চর্য একটা পুরস্কারের কথা শুনাই। সুবহানাল্লাহ। নবীজিরে সাহাবী আশ্চর্য ঘটনা শুনাইছে, এবার নবীজি আশ্চর্য একটা পুরস্কারের ঘটনা শুনাইবে। নবীজি বলতেছেন, সাহাবীরে, তুমি যে তোমার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলেছো, তুমি কি জানো নাকি এই সুবহানাল্লাহ এই জমিনে বেঁচে থাকা অবস্থায় বলার কত পাওয়ার? কয়, হুজুর, কেমন পাওয়ার? নবীজি বলতেছেন, ও সাহাবী, তুমি জীবিত থাকা অবস্থায় যে একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সাহাবী কবর থেকে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর তোমার একবার সুবহানাল্লাহর বলার সমপরিমাণ হবে না। তাহলে হায়াতের জিন্দেগির দাম আছে না নাই? মরার পরে না মরার আগে? মরার আগে সোজা হইবেন না মরার পরে সোজা হইবেন? ওই যে চিন্তা করছে সর্বনাশ, আমরা তো সোজাই আছি। আসুন এবার মজার কথা বলি। এই কোরআনের আলোচনা শুনলে পরে আল্লাহ পাক কি কি ফায়দা নাজিল করবেন, কি কি ফায়দা আপনারা দিবেন, দরকার আছে না নাই? 2 মিনিটের মধ্যে আপনাদেরকে কিছু কোরআন শোনার কারণে কি পুরস্কার আপনারা পাবেন এটা আমি একটু বলে দেই, কারণ সময় আমার অল্প, করব না আপনাদের সঙ্গে গল্প। কোরআনের কথা শুনতে হলে লাগবে মাথা, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, কোরআন যারা শুনতে আসবে, কোরআন যারা মনোযোগ দিয়ে শুনবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তাদেরকে রহমত দ্বারা আল্লাহ পরিবেষ্টন করে রাখবে। এটা 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? কি শুনলে? কথা বলেন, কি শুনলে? একজন উঠেন। তাহলে 1 নাম্বার, কোরআন শুনলে কি দিবেন আল্লাহ তাআলা? রহমত দান করবে। কি দান করবে? আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে, আর তোমরা এই কোরআন শোনা থেকে তোমরা বিরত হবে না, তোমরা শ্রবণ করবে। কি করবে? চুপ থাকবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। কয়টা কাজ? 2টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমাদেরকে তুরহামুন দান করবে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দান করবে। কয়টা কাজ করা লাগবে? এবার বুকে হাত দিয়ে বলেন তো, কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সব জায়গায় কি মানুষ চুপ থাকে নাকি? কথা বলেন। সব জায়গায় মানুষ চুপ থাকে না। কোরআনের কথাগুলি যখন নিজের বিপক্ষে চলে যায়,
কোরআনের কথাগুলি যখন নিজের মন মতো হয় না, তখন আর চুপ থাকে না, তখন কোরআনের মাহফিলে বাধা দেয়। কয়েকজনে ঠিক কইল, পিছনের গুলো কয়েক চিন্তা করে নেই, তারপরে ঠিকটা বলবো। এই কথা ঠিক কিনা জোরে বলেন। এই দ্বিতীয়বার স্বাধীনের বেলায় তো মনে করছিলাম ভালো হয়েছিল পরিবেশ, মনে হয় কিছু ভালো হয়েছে। নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা, জালেমেরা চলে গেছে, কিন্তু দেখা যায় কিছু নব্য ফ্রাউন আবু জাহেল মাথা চারা দিয়ে উঠেছে, প্রতিদিন কোন না কোন কোরআনের মাহফিলে বাধা দিয়ে দেয়। খারাপ লাগে।